সো আমরা বলছিলাম যে আমরা আমাদের পরীক্ষার আগে এ মানে আমাদের আর ২ টা ক্লাস করব। আজকে একটা ক্লাস করব এবং নেক্সট স্যাটারডে তে একটা ক্লাস করব। এরপরে আমাদের পরীক্ষার ডেট, সিলেবাস আমরা ঘোষণা করে দিব, অ্যানাউন্স করে দিব। সো আ সেই পরীক্ষায় আপনাদের হয়তো রিপোর্ট মেকিং থাকতে পারে অথবা প্যাটার্ন মেকিং থাকতে পারে। অনেকের কাছে সফটওয়্যার নাই। সো সফটওয়্যার যেহেতু নাই সেই কারণে সবার জন্য কনভেনিয়েন্ট একটা মেথড আমরা বের করব যেন সবাই পার্টিসিপেট করতে পারে, ইজিলি এক্সামটা শেষ করতে পারে। আ সেটা অ্যাসাইনমেন্ট আকারে হতে পারে বা রিপোর্ট মেকিং আকারে হতে পারে। আর আ আবার অনেকের কাছে সফটওয়্যার আছে। অনেকে সফটওয়্যার প্র্যাকটিস করতে পারে। সো তাদের জন্য একটা আ আ মেথড আমরা সে রাখার চেষ্টা করব যেন হচ্ছে আমরা যাদের নাই বা যাদের আছে আমরা যেন আ মানে কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ করে আমরা যেন কাজটা করতে পারি। জি স্যার। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা স্পেক শিট দেয়া আছে। সো এই স্পেক শিটে মেজারমেন্ট গুলো ক্লিয়ার বাট লেখাগুলো একটু কেমন যেন ঝাপসা, ঝাপসা হয়ে আছে। সো এই লেখাগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তাহলে যেন আপনাদেরকে এই স্পেক শিটটা দিয়ে দিব। তো এই স্পেক শিটটা দিয়ে দিলে আমরা এই লেখাগুলো থেকে আ যেই ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমি বলে দিচ্ছি যেন আপনারা রিড করতে পারেন। এই যে এখানে বলা হচ্ছে ফ্রন্ট আমার ইস ইস আ স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? জি স্যার। ওকে। সো এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট লেংথ ফ্রম এইচএসপি, ফ্রন্ট লেংথ ফ্রম এইচএসপি মানে এইচএসপি হাই শোল্ডার পয়েন্ট। হাই শোল্ডার পয়েন্ট থেকে ফ্রন্ট লেংথ টোটাল লেংথ এর কথা বলছে। ফ্রন্ট লেংথ ফ্রম এইচএসপি, শোল্ডার টু শোল্ডার এসপি মানে অ্যাক্রস শোল্ডার। এসপি মানে শোল্ডার পয়েন্ট। আমরা চিনি তো এসপি কোনটা? জি স্যার। ওকে। শোল্ডারের একদম এজ পয়েন্টটা হচ্ছে এসপি। তারপর শোল্ডার সিম মুভ টু ফ্রন্ট প্যারালাল। আমাদের শোল্ডার লাইনটা সামনের দিকে অনেক সময় চলে আসে। তো সেটাকে বলা হয় শোল্ডার ফরওয়ার্ড অনেক সময় বলে। যেমন আমাদের শার্টের বেলায় দেখি আমার যে শোল্ডার লাইন যেখানে, শার্টের শোল্ডার লাইন সেখানে থাকে না, একটু সামনের দিকে চলে আসে যেটাকে শোল্ডার ফরওয়ার্ড বলে। তো এইখানে বলা হচ্ছে শোল্ডার সিম মুভ টু ফ্রন্ট প্যারালাল মানে শোল্ডার সিমটা সামনের দিকে একটু ঝুঁকে থাকে। ফ্রন্ট উইথ বিলো এইচএসপি, এইচএসপি থেকে ফ্রন্ট উইথ মানে আমার অ্যাক্রস ফ্রন্ট সেটার অবস্থান। ব্যাক উইথ বিলো এইচএসপি, এইচএসপি থেকে ব্যাক উইথ এর পজিশন হচ্ছে এটা এবং তার মেজারমেন্ট হচ্ছে এটা। আমরা আ এখানে দেখতে পাচ্ছি চেস্ট উইথ বলা আছে। চেস্ট উইথ বিলো এপি, চেস্টের মেজারমেন্টের কথা বলা আছে। এপি মানে হচ্ছে আর্মপিট। আর্মপিটের নিচে চেস্টের উইথ যেটা চেস্ট কত সেন্টিমিটার আছে সেটা এখানে বলা আছে। ওয়েস্ট এর মেজারমেন্ট এখানে বলা আছে। বটম হেম ওপেনিং বটম এর মেজারমেন্ট সেখানে বলা আছে। বটম হেম হাইট আমরা জানি আমাদের যে আ আমাদের যে টি-শার্ট আছে তার হেম হাইট যেটা নিচে দিয়ে ভাঙ্গা দেওয়া হয়। আমরা জানি নিচে একটা ভাঙা দিয়ে স্টিচ করে দেয়া থাকে। তো সেটা অনেক একটু বেশি মেজারমেন্ট হয় অন্যান্য সিম অ্যালাউন্স এর চাইতে। সো সেই বটম হেম হাইট দেয়া আছে ২.৫ সেন্টিমিটার। আর্মপিট লেভেল ডিসট্যান্স ফ্রম নেক এট সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক থেকে আর্মহোল লেভেল, আর্মহোল স্ট্রেইট মেজারমেন্ট, স্লিভ লেংথ, টোটাল ফ্রম সেন্টার ব্যাক থেকে স্লিভের মেজারমেন্টের কথা বলছে। স্লিভ লেংথ নরমালি 2 পয়েন্ট সিস্টেমে স্লিভ লেংথ এর কথা বলছে। শোল্ডার পয়েন্ট থেকে সেন্টার ব্যাক থেকে একটা স্লিভ লেংথ হয়, আরেকটা হচ্ছে শোল্ডার পয়েন্ট থেকে একটা স্লিভ লেংথ হয়। স্লিভ লেংথ ২ টা হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি সেন্টার ব্যাক থেকে একটা স্লিভ লেংথ হচ্ছে এবং স্লিভ লেংথ একটা হচ্ছে স্লিভ লেংথ হচ্ছে আমাদের কি বলে এই শোল্ডার পয়েন্ট থেকে স্লিভ লেংথ।
তারপর স্লিভ লেংথ এট ইনসিম আমরা জানি স্লিভের নিচের দিকে আমরা যখন আমাদের যে হাত আছে হাতের নিচের দিক থেকে মানে যেদিক দিয়ে স্লিভটা স্টিচ করা হয় আমাদের শার্টে স্লিভের যেখান দিয়ে স্টিচ করা হয় মানে জয়েন করা হয় সেটাকে ইনসিম বলা হয় আন্ডার সিম সেটা বলে দেয়া আছে এখানে বাইসেপ বলে দেয়া আছে বাইসেপ তো আমরা জানি স্লিভের উইথ অংশটুকু ম্যাক্সিমাম উইথ অংশটুকু তারপর স্লিভ হেম হাইট যেমন বডি পার্টের যেমন হেম হাইট আছে স্লিভেরও তেমন হেম হাইট আছে নিচের অংশে তারপর ব্যাক নেক উইথ নেক উইথ আছে ব্যাক নেক ড্রপ আছে ফ্রন্ট নেক ড্রপ আছে এবং রিব হাইট আছে সো এই মেজারমেন্ট গুলো এখানে বলে দেয়া আছে সো এই মেজারমেন্ট গুলো ফলো করে আমাদেরকে একটা স্পেক শিট আমাদের একটা প্যাটার্ন সলভ করতে হবে যেখানে গ্রেডিং ভ্যালু গুলো দেয়া আছে স্যার দেখতে পাচ্ছি সবাই জি স্যার। সো এখানকার যে মেজারমেন্ট গুলো আছে, এই মেজারমেন্ট গুলো কিন্তু বুঝতে হবে। না বুঝতে পারলে কিন্তু প্যাটার্ন সলভ করতে পারবেন না পরীক্ষার হলে। মানে আমরা যখন পরীক্ষা নিব। তো আমরা চলেন এরকম একটা স্প্রেডশিট থেকে কমপ্লিট একটা স্প্রেডশিট থেকে আমরা একটা প্যাটার্ন A to Z কমপ্লিট করব। তারপর সেটার গ্রেডিং ও কমপ্লিট করব। তাহলে আমরা ১ম এই হচ্ছে আ আমরা যেন কি করি মনে আছে? আমরা ১ম এ নোটপ্যাড নেই, তাই না? স্যার শুনতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। একটু রেসপন্স করবেন। সো আমি হচ্ছে করে যাচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে বলবেন অথবা আমি হচ্ছে এটা তো রেকর্ড করছি। যেন পরবর্তীতে যারা আজকে ক্লাসটা করতে পারছেন না, তারা যেন এটা দেখে পরবর্তীতে তারা একটা ভালো প্রিপারেশন নিতে পারে। সেভাবে আমরা আ এ মানে এই টোটাল ক্লাসটা আজকে করব। সো আমি ১ম থেকেই আপনাদের সেভিং ফরমেট থেকে শুরু করে কিভাবে কাজ করতে হবে পুরা বিষয়টা আমি দেখাচ্ছি। সো ১ম এই আমরা জানি আমরা নোটপ্যাড ওপেন করেছি। নোটপ্যাডে আলফা লিখবো। ALPHA আলফা লিখবো। এখানে কোথাও কোনো ক্যাপস লক হবে না। আলফা লেখার পর আমাদের যে সাইজ গুলো আছে এই সাইজ গুলো লিখবো স্প্রেডশিটে S, M, L, XL, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। তাহলে S, M, L, XL, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। আমি কি করছি একটার পর একটা S লিখে এন্টার দিয়ে M লিখছি, M লেখার পর এন্টার দিয়ে L লিখছি, L লিখে এন্টার দিয়ে এক্সেল দিচ্ছি। কিবোর্ডের এন্টার 1 বাই 1 লেখার জন্য। M সাইজের প্যাটার্নটা করব তাই M সাইজের আগে আমি হচ্ছে একটা স্টার মার্ক দিব। যে আমি এম সাইজের প্যাটার্নটাকে বেসিক্যালি ফলো করছি। সো আমি এম সাইজের প্যাটার্নটার আগে একটা স্টার মার্ক দিয়েছি। এবার এই মেজারমেন্ট গুলো নিয়ে আমি ফাইল থেকে সেভ এস সেভ এস দিলাম। সেভ এস দিয়ে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিব। যে ফোল্ডারে সিলেক্ট হবে আমি জি ড্রাইভে গেলাম। জি ড্রাইভে যেয়ে আমি হচ্ছে একটা নতুন ফোল্ডার খুলি। নতুন ফোল্ডার খুললাম KMT। KMT নামে একটা ফোল্ডার খুলেছি। সেখানটা এটাকে ডাবল লেফট ক্লিক করে আমরা ওপেন করছি। ওপেন করার পর এখানে টেক্সটের নামটা দিব সাইজ চার্ট। এই সাইজ চার্ট দেওয়ার পর আমরা এটাকে লেফট ক্লিক করে সেভ করে দিব। তার মানে আমি এই যে নোটপ্যাডে যা লিখেছি সেটাকে আমি সাইজ চার্ট নামে KMT একটা ফোল্ডারে সাইজ চার্ট নাম দিয়ে সেভ করে দিয়েছি। আপনারা চাইলে আগে ওখানে ফোল্ডার খুলে আসতে পারেন। পরে এখানে এটা লিখে এটাকে ওই ফোল্ডারে নিয়ে সেভ করে দিতে পারেন। যে যেভাবে কমফোর্ট ফিল করেন। তাহলে আমি এটাকে সেভ করে দিয়েছি। এবার আমি হচ্ছে আমার এই ল্যাকড়া সফটওয়্যারটা ওপেন করব। ল্যাকড়া সফটওয়্যার ওপেন করব। সো এটা একটু স্যার ওপেন হতে ৩০ সেকেন্ড বা ১ মিনিট সময় লাগবে। কেউ বারবার আ মানে ওপেন হইতে বারবার ট্রাই করবেন না। তাতে করে সফটওয়্যার দেখা গেছে যে হ্যাং করতে পারে। সো আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। সফটওয়্যার ওপেন হলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে।
এই ইন্টারফেসে আমরা হচ্ছে প্রথমেই একটা মডেল দিতে হবে। আমরা জানি আমরা একটা ফোল্ডার খুলেছি। ফোল্ডারটা হচ্ছে জি ড্রাইভে একটা ফোল্ডার আছে, জি ড্রাইভে একটা ফোল্ডার আছে, কেএমটি নামের একটা ফোল্ডার আছে। সো আমার এই ইন্টারফেসটা যেই জায়গাটাতে আমি কাজ করব, এই কাজটাকে আমি অটোমেটিক্যালি আমি সেভ করলে যেন সেটা ওই ড্রাইভে সেভ চলে যায়। আমার সেই ড্রাইভে যেন আমি কাজটা করতে পারি, সেই ড্রাইভে যেন কাজটা থাকে। সেজন্য আমি হচ্ছে এই আমার এই ওয়ার্কিং এরিয়ার সাথে আমার সেই ইন্টারফেসটাকে কানেক্ট করে দিব। লিংক করে দিব। সো লিংক করে দেওয়ার জন্য প্রথমেই আমি একটা ফাইল থেকে হচ্ছে একটা মডেল নিব। ফাইল থেকে নিউতে একটা লেফট ক্লিক করলাম। এখানে একটা মডেল নাম্বার দিলাম। যেকোনো কিছু হতে পারে মডেল নাম্বার। এরপর এন্টার দিলাম। তাহলে এরকম একটা পিকচার চলে আসে আমার সামনে। তারপর আমি ডিসপ্লে থেকে সাইজেস, তারপর ডিসপ্লে থেকে লেফট ক্লিক করে টাইটেল ব্লকে এসে আরেকটা লেফট ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবো যে আমার সাইডে দিয়ে এরকম একটা টাইটেল ব্লক চলে আসবে, কিন্তু ভিতরে সাইজেস আসার কথা ছিল ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এরকম সাইজেস আসার কথা ছিল, কিন্তু সেগুলো আসে নাই। তাই আমি টাইটেল ব্লকের ভিতরে মাউসটা নিয়ে এসে একটা লেফট ক্লিক করব মাউসে। তাইলেই দেখতে পাচ্ছি যে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এরকম সাইজগুলো চলে আসছে। এবার আমি আমার এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটাকে আমি এবার আমার ফোল্ডারটা দেখাই দিব। সো দেখাই দেওয়ার জন্য আমি ফাইলে যাব। ফাইলে যেয়ে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে নিচের দিকে যাব অ্যাক্সেস পাথ। এই অ্যাক্সেস পাথে যেয়ে একটা লেফট ক্লিক করব। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। তো অ্যাক্সেস পাথ দেওয়ার পর আমাদের এরকম একটা টেবিল আসছে। যেই টেবিলের প্রথম ঘরটাতে যেয়ে আমি একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে আমাকে তারা ফোল্ডারের নাম জানতে চাইছে, কোথায় ফোল্ডার আছে, কোন ফোল্ডারে। আমি জি ড্রাইভে গেলাম। জি ড্রাইভে যেয়ে আমি দেখি কোনো ফোল্ডার আছে কিনা আমার এখানে। জি ড্রাইভ, জি ড্রাইভে কেএমটি নামের একটা ফোল্ডার আমি ওপেন করেছিলাম। এই যে আমার কেএমটি। সো এই কেএমটি এটাকে সিলেক্ট করেছি, তারপর ওকে দিলাম। দেখেন এই যে এখানে প্রথম ঘরের বক্সটা চেঞ্জ হয়ে গেছে। জি হাইফেন দিয়ে মানে কোলন স্ল্যাশ দিয়ে কেএমটি লেখা আছে। তার মানে আমি এই প্রথম এখানে দেখতে পাচ্ছি লেফট সাইডে ২ টা হাইফেন আছে। প্রথম হাইফেনে ক্লিক করলাম। দেখেন এই প্রথমে সবগুলো কেএমটি চেঞ্জ হয়ে গেছে। তারপর ডাবল আ এই সাইন এ ক্লিক করলাম। তাহলে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। সবগুলো জায়গায় আমাদের যে নাম ছিল সেই নামে প্রত্যেকটা ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে গেছে। এবার ওকে দিয়ে দিলাম। তাহলে আপনার এই ডকুমেন্টটা সেই ফোল্ডারের সাথে লিংক হয়ে গেছে। স্যার এতটুকু পর্যন্ত কি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি? জি স্যার। কারো কোথাও প্রবলেম হলে আমাকে বলবেন। এখনো আমার যে সাইজগুলো আছে সেই সাইজগুলো নিউমেরিক্যাল ভ্যালুতে আছে। 7, 8, 9, 10, 11, 12 এ আছে। কিন্তু আমি প্রথমে নোটপ্যাডে এসএমএল, এক্সেল, ডাবল এক্সেল দিয়ে আমি ফোল্ডার ওপেন করেছিলাম। টেক্সট গুলো লিখেছিলাম। আমার সাইজগুলো ছিল এসএমএল এক্সেল এ। তাহলে এই সাইজগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এখানে দেখেন আমার F7 এ যাব। F7, F7 এ গেলাম। F7 থেকে imp.evt, আমি imp.evt এর উপর এখানে এসে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে
আমি হচ্ছে এখানের যে সাইজগুলো আছে তার উপর এসে একটা লেফট ক্লিক করব। একটা লেফট ক্লিক করলে সে আবার আমার কাছে লোকেশন জানতে চাইছে যে তুমি কোত্থেকে দিবা। তাহলে আমি জি ড্রাইভে যাব। জি ড্রাইভে যে এই যে কেএমটি, কেএমটিতে ডাবল লেফট ক্লিক করে কেএমটি ওপেন করব, কিন্তু এখানে কোনো সাইজের কথা বলা নাই। তো না থাকলে এই যে দেখেন এখানে ফাইল নেম যে লেখা আছে এই জায়গায় এসে মাউসটা দিয়ে একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে এখানে কি লিখেছিলাম আমরা, সাইজ চার্ট লিখে সেভ করছিলাম তাই না? তো আমরা এখানে সাইজ চার্টের এস, আমরা এস লিখতে লিখতেই দেখবেন যে এই যে দেখেন সাইজ চার্ট চলে আসছে। সো সাইজ চার্টে আমরা একটা লেফট ক্লিক করে দিব, দিয়ে আমরা ওপেন দিয়ে দিব। দেখেন আপনার এখানে সাইজগুলো চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু সাইজগুলো চলে আসছে তাহলে আমাদের মোটামুটি ইনিশিয়াল স্টেজের কাজগুলো শেষ। আমরা এবার ফাইল থেকে সেভ দিব। একবার সেভ দিয়েছি, আবার ফাইল থেকে সেভ দিব, লেফট ক্লিক করবো আর কি। তখন দেখেন আপনার সামনে কন্টিনিউ ক্যান্সেল এরকম আসলে বুঝতে হবে যে আমি এখন পর্যন্ত যা কাজ করছি সব ঠিক আছে। কিন্তু কারো যদি এরকম না আসে, অন্য কিছু আসে, তাহলে বুঝতে হবে আমার আগে কোথাও করতে যেয়ে কোথাও ভুল করেছি। তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তার মানে আপনার এখানে যা কাজ করছেন সেগুলো ওই ড্রাইভে সেভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবার আমি হচ্ছে শিট থেকে নিউ শিট নিয়ে আমি আমার প্যাটার্নটা শুরু করব। স্যার বুঝতে পারছি। জি স্যার। আমি শিট থেকে নিউ শিটে গেলে এখানে আমি এখনো আমার সাইজগুলোকে পাচ্ছি না। আপনি এই ব্লকের উপর এসে ভিতরে এসে আরেকটা লেফট ক্লিক করে দেন। আমি তারপর যেটা আসছিল সেটাকে কেটে দিছি, এই যে দেখেন এখানে সাইজগুলো চলে আসছে। এখন আমরা তাহলে প্যাটার্ন শুরু করি। সো প্যাটার্ন শুরু করার জন্য আমাদের রেক্ট্যাঙ্গেল টি শার্ট ড্রাফট করার জন্য প্রথমে আমরা বলেছি লেংথ এবং উইডথ দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্রাফট করতে হয়। লেংথ কোনটা, এখানে বলা আছে ফ্রন্ট লেংথ ফ্রম এইচএসপি, লেংথ বলা আছে 73। উইথ হচ্ছে চেস্টের মেজারমেন্টটা, চেস্টের মেজারমেন্ট কোনটা, এখানে চেস্ট বলা আছে চেস্ট উইথ বিলো এপি আর্মপিট, চেস্ট বলা আছে 52.5। সো চেস্টের মেজারমেন্ট এখানে বলা আছে 52.5। আমরা যেহেতু কোয়ার্টার অর্ধেক প্যাটার্ন করব, 4/1 প্যাটার্ন করব, এখানে যে মেজারমেন্ট গুলো দেয়া আছে কিভাবে দেয়া আছে, মনে করেন একটা টেবিলের উপর একটা টি শার্ট বিছানো আছে। একটা টেবিলের উপর একটা টি শার্ট বিছানো থাকার পর ওই টি শার্টের মেজারমেন্টটা ওই টেবিলের উপর যে বিছানো টি শার্ট তার উপর থেকে মেজারমেন্ট গুলো নেওয়া হচ্ছে। তাহলে লেংথ মানে হচ্ছে টি শার্টের একদম উপর থেকে এইচএসপি পয়েন্ট থেকে একদম নিচ পর্যন্ত, এবং উইথ বলতে আর্ম হোলের ডেপথের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট দেয়া আছে। তার মানে চেস্টের যে মেজারমেন্টটা আছে এখানে, চেস্টের মেজারমেন্টটা আমি যেহেতু অর্ধেক প্যাটার্ন করব তাহলে চেস্টের এই মেজারমেন্টটাকে আমি 2 ভাগ করে ফেলবো। 52.5 আছে, তাকে অর্ধেক করলে কত দাঁড়ায়? 52.5 কে অর্ধেক করলে কত দাঁড়ায় স্যার? 26.25 স্যার। ওই বেটা 26.25 হয় কেমনে? ও স্যার হ্যাঁ 26 ঠিক হয়েছে। আছে ঠিক আমি আছে মুখে ঠিক বলছি আছে। এখন। 26.25 52.5 কে রাইট যদি আমরা ভাগ করি তাহলে 26.25 দাঁড়ায়। তাহলে আমরা লেংথ পেয়েছি 73 এবং উইথ পেয়েছি হচ্ছে 52.5, আই মিন 26.25। তাহলে এই লেংথ এবং উইথ দিয়ে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল বক্স নিব। তাহলে আমরা লেখাতে আসলাম, আসার পর আমরা F2 তে যাব। F2 তে হচ্ছে রেক্টেঙ্গেল আছে, ওই রেক্টেঙ্গেলটা আমি লেফট ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আমার কিবোর্ড এই ওয়ার্কিং এরিয়াতে আসলাম, এসে একটা লেফট ক্লিক করলাম। একটা লেফট ক্লিক করার পর দেখছি আমার মাউসের সাথে একটা রেক্টেঙ্গেল বক্স মুভ করতেছে। মাউসকে এই বক্সটা থেকে রিলিজ করার জন্য আমরা কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলাম।
তাইলে আমার মাউসটা রিলিজ হইছে। রিলিজ হওয়ার পর এখানে উইথ এর জায়গায় হচ্ছে আমি উইথ মেজারমেন্ট দিব, যেটা 26.25 বলছি, এবং হাইট, এই যে হাইট লম্বায় যেটা হচ্ছে আমরা 73 বলছি, টোটাল লেংথ যেটা। দেওয়ার পর আমি হচ্ছে এন্টার দিলাম। এখানে এসে একটা লেফট ক্লিক করলাম। এবার এই জেড, আমার যে আইকন, এই যে স্ক্রিনের জেড অপশনটা আছে কোনায়, এই জেড এর উপর একটা লেফট ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা রেক্টেঙ্গেল বক্স পেয়ে গেলাম লেংথ এবং উইথ মেজারমেন্ট দিয়ে। এবার আমি হচ্ছে আমরা নেকের কাজ করব। সো নেকের কাজ করতে গেলে আমার নেক উইথ লাগবে, ব্যাক নেক ড্রপ লাগবে, ফ্রন্ট নেক ড্রপ লাগবে। এই তিনটা মেজারমেন্ট লাগবে আমার নেক উইথ এর কাজ করার জন্য। সব সময় নেকের কাজ করার জন্য তিনটা জিনিস দরকার হয়: নেক উইথ, ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ। এখানে দেখেন ব্যাক নেক উইথ ফ্রম এইচএসপি, এইচএসপি থেকে এইচএসপি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেয়া আছে ব্যাক নেক উইথ। তাহলে এখানে 15 দেয়া আছে। ব্যাক নেক উইথ ফ্রম এইচএসপি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেয়া আছে। সো এখানে 15 মেজারমেন্ট দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্যান্ডার্ডে 15 দেয়া আছে। তাহলে 15 এর অর্ধেক হবে, যেহেতু আমরা অর্ধেক করছি, তাহলে 7.5, 7.5। তাহলে আমার এই প্যাটার্নের আমি এদিকে 7.5 পয়েন্ট দূরে একটা পয়েন্ট নিব। আমি আর আজকে পয়েন্ট নিব না, ডিরেক্টলি প্যারালাল লাইন নিয়ে নিব। আমরা অলরেডি একটু বড় হইছি ইনিশিয়াল স্টেজ থেকে। প্রথম দিকে আমরা ডেভেলপ দিয়ে এখানে পয়েন্ট নিতাম, পয়েন্ট নিয়ে তারপর প্যারালাল লাইন নিতাম। আমরা ডিরেক্টলি প্যারালাল লাইন নিয়ে নিব। এই পয়েন্ট থেকে 7.5 দূরে যাব। তাহলে আমরা হচ্ছে F1 থেকে প্যারালালে আসছি। প্যারালালের উপর যেয়ে আমরা এই লাইনের উপর একটা লেফট ক্লিক করব টু সিলেক্ট দ্য লাইন। এই লাইনের উপর একটা লেফট ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমার মাউসের সাথে একটা লাইন মুভ করতেছে। তাহলে আমি কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করে মাউসটাকে রিলিজ করেছি। এবার এখানে এসে আমি ডিস্টেন্সে যে মেজারমেন্ট দিব 7.5, 15-র অর্ধেক নেক উইথের যে মেজারমেন্ট আছে সেটা দেওয়ার পর আমি এন্টার দিলাম। তাইলে আমি দেখতে পাচ্ছি 7.5 দূরে একটা লাইন বসে গেছে। সেম ভাবে আমি ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ বলছে 1.5, ফ্রন্ট নেক ড্রপ বলছে 10, 1.5 এবং ফ্রন্ট নেক ড্রপ বলছে 10। তাহলে 1.5 এবং 10 এই দূরেও আমি আরো দুইটা উপর থেকে প্যারালাল লাইন নামাবো, যেন ব্যাক নেক ড্রপটা আমরা ড্রাফট করতে পারি এবং 10 সেন্টিমিটার নিচে ফ্রন্ট নেক ড্রপটা নামাতে পারি। তাহলে প্যারালালে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার এই লাইনের উপর একটা লেফট ক্লিক করব। তারপর মাউসটাকে আমি নিচের দিকে নিলেই দেখতে পাচ্ছি আমি কিন্তু ক্লিক ছেড়ে দিছি, ধরে রাখি নাই। টিপ দিয়ে ধরে রাখেন না, ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন মাউসের সাথে একটা লাইন মুভ করতেছে। আমি কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলাম। তাহলে ডিস্টেন্সের এখানে যে আমরা 1.5 দিলাম একবার, তাহলে একটা জায়গায় পেলাম। আবার ওই জায়গায় আরেকটা ক্লিক করলাম, তাহলে এবার দিব 10, ফ্রন্ট নেক ড্রপ যেটা। তাহলে আমরা এরকম 3টা লাইন পেয়ে গেছি। এই জায়গাগুলোতে আমি নেকের কাজ করব। আমার এই এরিয়াটাতে আমার কার্ভ লাইন দরকার, যে কার্ভ লাইন অ্যাপ্লাই করে স্যার আমি লাস্টেরটা কত নিলেন স্যার? 10। ওকে স্যার। এই যে ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এইচএসপি 10। তো আমরা হচ্ছে এই এরিয়াটাকে একটু জুম করব, বড় করে দেখব যেন ক্লিয়ার করে দেখা যায়। সো জুমের সিস্টেমটা আমরা জানি। এই যে এখানে দেখেন 3টা আইকন আছে। এই যে একদম ফাংশন F1, F2, F3 এগুলোর নিচে এই যে এখানে এই মাঝখানেটা মানে জুম করা। সো আমরা মাঝখানের আইকনটাতে মাঝখানের এই বাটনটাতে ক্লিক করলাম, একটা লেফট ক্লিক করে আমি এই এরিয়াটাকে সিলেক্ট করছি। ড্র্যাগ করে টিপ দিয়ে লেফট ক্লিক করে ধরে রেখে আবার আমি এই এরিয়াটাকে সিলেক্ট করছি। তাহলে দেখেন সে বড় হয়ে গেছে। আমি এই এরিয়াতে হচ্ছে আবার নেক কার্ভ করব। কি দিয়ে নেক কার্ভ করব একটু বলেন তো শুনি। বেজিয়ার দিয়ে স্যার। ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে এবার বেজিয়ারে যাব। সো
এই বেজিয়ার দিয়ে এই যে আমরা স্যার F1 থেকে আমরা বেজিয়ার নিয়েছি, বেজিয়ার দিয়ে বেজিয়ার সিলেক্ট করলাম, তাহলে এই স্টার্টিং পয়েন্টে একটা লেফট ক্লিক, এই পয়েন্টে এসে একটা রাইট ক্লিক করব। তারপর ডিসপ্লে থেকে হ্যান্ডেলস ওপেন করব। ডিসপ্লে থেকে একটা হ্যান্ডেলস লেফট ক্লিক করে ওপেন করে দিলাম। F3 তে যাব, F3 তে যেয়ে আমরা রিশেপ নিব। রিশেপ নিলে আমরা এই যে লাইনটা নিছি কিছুক্ষণ আগে, তার সাইডগুলো দিয়ে দুইটা লাইন পাবো, যেগুলোকে হ্যান্ডেল বলা হয়। তাহলে এই সাইডে যেয়ে আপনি যে কোনো একটা সাইডে যেয়ে লেফট ক্লিক করে আপনি আপনার মাউসটাকে নিচের দিকে নিয়ে আসবেন, ধরে রাখবেন না, টিপ দিয়ে জাস্ট ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলে আপনি দেখবেন যে একটা লাইনের সাথে আপনার লাইনটাও বাঁকা হচ্ছে। তাহলে মন মতো এটাকে টেনে নিচে নিয়ে এসে আপনি লেফট ক্লিক করে দেন, সে বসে পড়লো। তারপর এই হ্যান্ডেলটাকে টেনে আপনি আবার এইরকম এটার মতো করে নিয়ে আসেন, তাহলে দেখেন আপনি একটা স্মুথ কার্ভ পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ব্যাক নেক কার্ভ হয়ে গেল। সেম ভাবে আপনি F1 থেকে আবার বেজিয়ারে গেলেন, বেজিয়ার দিয়ে এই নেকের পয়েন্ট এবং এই যে ফ্রন্ট নেক ড্রপ, এখানে আরেকটা রাইট ক্লিক করে দেন। হ্যান্ডেল অলরেডি ওপেন করা আছে, আপনি শুধু F3 তে যান, F3 তে যেয়ে রিশেপে যান, রিশেপে যেয়ে আপনি হ্যান্ডেলটা ধরেন, এই সাইডে যেয়ে লেফট ক্লিক করে টানলেই আপনি হ্যান্ডেল পেয়ে যাবেন। এটাকে এই অবস্থায় রাখলেন, এটাকেও টেনে আমরা এইরকম কার্ভ করে দিলাম। তাহলে আমরা ব্যাক নেক এবং ফ্রন্ট নেকের কার্ভ করতে পেরেছি। স্যার বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এটাকে এই জেড এ ক্লিক করলাম, সে ছোট হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই টোটাল এরিয়াটাকে আরেকবার একটু জুম করে এখন আমরা শোল্ডারের কাজ করব। তার আগে এখানে আমার আর কোনো লাইন দরকার নাই, এই লাইনগুলো যেগুলো নিয়েছিলাম এগুলো প্যাটার্নের লাইন না, এই লাইনগুলো আমার দরকার নাই। তাহলে F3 থেকে এই ডিলেশনে গেলাম, ডিলেশন দিয়ে আমি হচ্ছে লাইনগুলোর উপরে লেফট ক্লিক করলেই লাইনগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো আমি এই লাইনগুলোকে ডিলিট করে দিয়েছি, কারণ এই লাইনগুলো আমার আর দরকার নেই, এগুলো গাইডলাইন ছিল আমার মাত্র। এবার হচ্ছে আমি শোল্ডারটা ড্রাফট করব। শোল্ডার ড্রাফট করার জন্য আমার এখানে দেখেন শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দেয়া আছে, শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দেয়া আছে 45। শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দেয়া থাকলে আমরা বলেছি যে শোল্ডার টু শোল্ডার যদি দেয়া থাকে আপনার এই শোল্ডার টু শোল্ডার এই মেজারমেন্ট থেকে নেক উইথটা বাদ দিতে হবে। আমরা সেই ক্যালকুলেশনটা আগেও বুঝাইছিলাম যে আমরা যদি শোল্ডার টু শোল্ডার টানি তাহলে নেক উইথটা সহকারে চলে আসে। তাহলে শোল্ডার টু শোল্ডার 45 থাকলে সেখান থেকে আমরা নেক উইথ 15 বাদ দিলাম, তাহলে 45 থেকে 15 বাদ দিলে আর থাকে হচ্ছে 30। এই 30 কে যেহেতু শোল্ডার দুইটা, তাহলে 30 কে অর্ধেক করলে 30 এর অর্ধেক হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে আমার শোল্ডারের লেংথ। স্যার বুঝতে পারতেছি আমার কথাটা? জি স্যার। আপনারা কি আমার কথার সাথে মিলাতে পারতেছেন নাকি মনে হচ্ছে যে স্যার মুখস্থ করে কথা বলে যাচ্ছে? স্যার ঠিক আছে স্যার, মিলাতে পারছি স্যার। এই বিষয়গুলো নিয়ে আমরা মনে হয় আগেও কথা বলেছি, তাই না? স্যার জি স্যার। সেই জন্য এখানে আর আমি হয়তো মানে ফাস্ট ফাস্ট চলে যাচ্ছি। সো শোল্ডার টু শোল্ডার হচ্ছে 45 সেন্টিমিটার, সেই 45 সেন্টিমিটার থেকে নেক উইথ 15 বাদ দিছি, তাইলে রইল 30। শোল্ডার যেহেতু দুইটা, তাহলে 30 কে অর্ধেক করলাম, আবার সেটা 15 হয়ে গেল। তাহলে আমার শোল্ডার লেংথ পাচ্ছি আমি 15। আর আমরা জানি শোল্ডার ড্রাফট করার জন্য দুইটা মেজারমেন্ট লাগে, শোল্ডার স্লোপও লাগে। তো শোল্ডার স্লোপ এখানে বলে দেয়া নাই। শোল্ডার স্লোপ হচ্ছে যদি বলে না দেয়া থাকে আমরা বলছিলাম যে স্ট্যান্ডার্ড হচ্ছে 20 ডিগ্রি নিয়ে নিব। তো আমরা 20 ডিগ্রি এখানে শোল্ডার স্লোপ নিব। তাহলে এই হচ্ছে আমার প্যাটার্ন। তাহলে F1 থেকে আমি স্ট্রেইটে আসলাম, স্ট্রেইটে একটা লেফট ক্লিক করলাম, নেক উইথের এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমরা এই মাউসটাকে এরকম আমরা
নিয়ে আসলাম, তারপর কিবোর্ডের ডাউনের উপরে মাউসটাকে রিলিজ করেছি, রিলিজ করে আমরা ডিএল, এই যে ডিএল এক্স ওয়াই এ ধরার দরকার নাই, ডিএল এ যাব, ডিএল এসে লেংথটা দিব, লেংথ কত 15, তারপর রোটেশনে যাব, রোটেশনে যে হচ্ছে আমার কত ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে এটা -20 দিতে হবে, -20 দিলাম, দেওয়ার পর আমি এন্টার দিলাম, তাহলে দেখতে পাচ্ছি দেখেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে 15 সেন্টিমিটারের একটা শোল্ডার আমার এখানে বসে গেছে। তাহলে আমরা কিভাবে শোল্ডার নিতে হয় আমরা সেটাও বুঝে গেলাম। সো আমরা হচ্ছে এখানে আহ, একটা লাইন নিয়ে নিলাম আমি শোল্ডার, যে শোল্ডারের লেংথ আমরা যেটা বলেছি 15 ছিল এবং শোল্ডার স্লোপ ছিল 20 ডিগ্রি, নেয়ার পর আমরা একটা শোল্ডারের লেংথ আমি বসাই ফেলেছি, মানে শোল্ডারে আমাদের একটা বসে গেছে। এবার হচ্ছে এবার আমরা আর্ম হোল আঁকবো, কিন্তু আর্ম হোল আঁকার আগে আমরা আহ, একটু মেজারমেন্টের দিকে যাব। মেজারমেন্টে তারা আমাদেরকে দুইটা মেজারমেন্টের কথা বলেছে, ব্যাক উইথ এবং ফ্রন্ট উইথ। ব্যাক উইথ বিলো এইচএসপি, ফ্রন্ট উইথ বিলো এইচএসপি, ব্যাক উইথ বিলো এইচএসপি এবং ফ্রন্ট উইথ বিলো এইচএসপি আমাদেরকে আমাদেরকে এই ব্যাক উইথ এবং ফ্রন্ট উইথ এই মেজারমেন্ট গুলো নিতে হবে। এই ব্যাক উইথ এবং ফ্রন্ট উইথ হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক, যেগুলো হচ্ছে আমাদের এই আমাদের আর্ম হোলটা আসলে কতটুকু ভিতরে ঢুকবে, কতটুকু কিভাবে কার্ভ হবে, সেই মেজারমেন্টটার জন্য বেসিক্যালি ফ্রন্ট উইথ ব্যাক উইথটা নেওয়া হয়। তো আমরা সেই জিনিসটাকে একটু চেক করি, সেই জিনিসটাকে দিতে হবে। সো দেখেন ফ্রন্ট উইথ বিলো এইচএসপি, এই পিওএস মানে হচ্ছে পজিশন, মানে এইচএসপি থেকে ফ্রন্ট উইথের পজিশনটা হচ্ছে 14.8, মানে এইচএসপির যে লাইনটা আছে সেই এইচএসপি লাইন থেকে 14.8 সেন্টিমিটার নিচে নেমে আপনি অ্যাক্রস ফ্রন্টের এই মেজারমেন্টটা আপনি দিয়ে দিবেন। আবার ব্যাক উইথের বেলায় দেখা যাচ্ছে 14.8 সেন্টিমিটার নিচে এসে আমি এই 41.5 যে ভ্যালুটার কথা বলছে সেই ভ্যালুটা আমি সেট করে দিব। তাইলে আমি আগে এটার পজিশনটা নিয়ে নেই, পিওএস যেটা বলছে, পজিশন যেটা বলছে 14.8 এইচএসপি পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট দুইটা নিয়ে নেই। তাহলে এই হচ্ছে আমার এইচএসপি লেভেল, এই লাইনটা হচ্ছে এইচএসপি লেভেল, এই পয়েন্টটাকে আমরা জানি এইচএসপি বলে। তাহলে এই লাইন থেকে আমরা 14.8 সেন্টিমিটার নিচে একটা লাইন নেই, প্যারালাল লাইন ক্লিক করলাম, F1 থেকে প্যারালাল, তারপর এই লাইনের উপর একটা লেফট ক্লিক করেছি, লেফট ক্লিক করে আমরা মাউসটা নিচে নামাইলাম, তারপর আমরা ভ্যালু ইনপুট দিলাম 14.8, এন্টার দিলাম। তাহলে দেখেন এই যে 14.8 একটা লাইন নেমে গেছে। আমরা আবার এখান থেকে হচ্ছে মেজারমেন্ট সেট করব, তাহলে আর্ম হোলটা এই পয়েন্ট টাচ করে কার্ভ হবে। তাহলে এই লেভেলটা আমরা নিয়ে নিয়েছি, দুইটার জন্য একই, তাই 14.8 একটা নিলেই হয়ে গেল। এবার দেখি পরে আর কি মেজারমেন্ট। এবার 14.8-এ ফ্রন্ট উইথ বলা আছে হচ্ছে 39.9, 39.9 মানে হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেয়া আছে। আমরা যেহেতু অর্ধেক করছি, তাহলে অর্ধেক হলে এই 39.9-এর অর্ধেক যা আসে আমরা সেটা দিয়ে দিব। তাহলে এই অর্ধেক হচ্ছে 39.9-এর অর্ধেক কত, 39.9-এর অর্ধেক কত স্যার, আপনাদের কাছে ক্যালকুলেটর আছে? 19.95। আচ্ছা 19.95, ভেরি গুড। তাহলে 39.5 যেটা আছে তার অর্ধেক আমরা সেখানে নিব 19.95। তাহলে আমরা এই যে লেভেলটা আছে এখান থেকে আমরা আবার একটা প্যারালাল লাইন নিয়ে নিই এখান থেকে, অথবা এই ডেভেলপ দিয়ে আমরা এই জায়গা থেকে একটা পয়েন্ট নিয়ে নিব। ডেভেলপ দিয়ে এই পয়েন্টের উপর ক্লিক করছি, তারপর মাউসটাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে আসলে তারপর আমি কিবোর্ডে ডাউন এরোতে ক্লিক করলাম, এখানে -19.95 দিলাম, দেওয়ার পর দেখেন এখানে সে একটা পয়েন্ট বসে গেছে, তার মানে আমার আর্মহোলটা এদিক দিয়ে কার্ভ হবে। তাহলে এখানে একটা আমি ফ্রন্ট উইথ নিয়েছি, আবার ব্যাক উইথও আছে একটা মনে হয়।
দেখেন এখানে ব্যাক উইথও বলা আছে, ব্যাক উইথ এর ভ্যালু দেয়া আছে 41.5, তার অর্ধেক কত? 41.5 এর অর্ধেক কত? 20.75। 41.5 এর অর্ধেক হচ্ছে 20.75। তাহলে আবার ইলাস্ট্রেটরে যাব, সেম ভাবে ডেভেলপ দিয়ে এই পয়েন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করে আমরা দূরে আসলাম এবং আমরা মেজারমেন্ট দিলাম -20.75 ইনপুট দেওয়ার পর আমরা দেখেন এখানে দুইটা পয়েন্ট পেয়ে গেছি, একটা 19.95 আর একটা হচ্ছে 20.75 দূরে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা আমাদের আহ আর্ম হোলটাকে কার্ভ করব। আমরা এই এরিয়াটাকে একটু জুম করি, এই যে দুইটা পয়েন্ট। এবার হচ্ছে আমরা আর্ম হোল স্ট্রেইট এর মেজারমেন্টে যাব। এখানে দেখেন আর্ম হোল স্ট্রেইট বলা আছে, আর্ম হোল স্ট্রেইট ফ্রম এসপি, আর্ম হোল স্ট্রেইট বলা আছে 23.2, 23.2। তাহলে আমরা এই 23.2 মেজারমেন্ট নিয়ে আমি আমার আর্ম হোলটা ট্রেস করব। এই পয়েন্ট থেকে 23.2 মেজারমেন্টের একটা লাইন নিয়ে আমি সেটাকে কার্ভ করব। তাহলে আমি সরাসরি বেজিয়ারে নিয়ে গেলাম, বেজিয়ার দিয়ে আমি এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে মাউসটাকে নিচে নিয়ে আসলাম, কিবোর্ডে ডাউন এরোতে ক্লিক করে মাউসটাকে রিলিজ করলাম। আমি আবার ডিএল এ যে আমি এই মেজারমেন্টটা দিল 23.2, এই লেংথেও যে আমি 23.2 ইনপুট দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার এই মাউসের সাথে 23.2 এর একটা লাইন মুভ করছে। এটাকে এই সাইড সিমের উপর যেখানে টাচ করে তার উপর একটা লেফট ক্লিক করে রাইট ক্লিক করে দিব, রাইট ক্লিক করে দিলে সে বসে গেল। বসে যাওয়ার পর আপনি ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন করেন, হ্যান্ডেল ওপেন করা আছে আমার। F3 থেকে আমি রিশেপে যাব, রিশেপে গেলে এই যে সাইডগুলোতে আসলে আপনি টিপ দিলে লেফট ক্লিক করলে আপনি হ্যান্ডেল পাবেন। আবার এই হ্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসেন, এই নিচের দিকে আমি রাখলাম। মনে রাখবেন এই লাইনটা যেন সোজা থাকে এবং এই হ্যান্ডেলটাকে টেনে আপনি এদিকে নিয়ে আসেন। তাহলে দেখেন আমার এই পয়েন্টের উপর দিয়ে আসছে, তাহলে এটা বসে গেল। সেম এবার আমি F1 থেকে আবার বেজিয়ারে গেলাম, বেজিয়ার দিয়ে এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, এই পয়েন্টে একটা এসে রাইট ক্লিক করে দিলাম। আবার F3 থেকে রিশেপে গেলাম, রিশেপে গেলে আমি আবার এই হ্যান্ডেলটাকে ধরে আমি এটাকে কার্ভ করতে পারছি। তো এটাকে আরেকবার কার্ভ করি, তাহলে দেখেন আমি দুইটা জায়গায় দুইটা কার্ভ পেয়ে গেছি। স্যার বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা এই দুইটা জায়গায় কার্ভ পেয়ে গেলাম, আমার আর্ম হোলটা হয়ে গেল, আর্মহোল ড্রাফটিং হয়ে গেল। এবার হচ্ছে আমার এখানে ওয়েস্ট এবং হেমের ওপেনিং, হেমের মেজারমেন্ট দেয়া আছে, শেপ দেয়া আছে একটু। এখানে দেখেন ওয়েস্ট বলছে ওয়েস্ট উইথ বিলো এপি, আর্মপিট থেকে ওয়েস্ট উইথ বিলো এপি, আর্মপিট থেকে 21 সেন্টিমিটার নিচে ওয়েস্টের মেজারমেন্ট বলা আছে 51.5। তাহলে আর্মপিট থেকে 21 সেন্টিমিটার নিচে গেলে আপনি ওয়েস্টের লেভেল পাবেন, এই ওয়েস্টের লেভেলে গেলে আপনি এই 51.5 মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমি প্রথমে ওয়েস্টের পজিশনটা নিয়ে নিই, যেটা বলছে যে 21 সেন্টিমিটার নিচে কার কাছ থেকে? এপি থেকে, আর্মপিট থেকে। তাহলে আমার প্যাটার্নে এটা হচ্ছে আর্মপিট, এই পয়েন্টটা হচ্ছে আর্মপিট, এখান থেকে 21 সেন্টিমিটার নিচে আসলে আমি ওয়েস্ট পাবো। যেই ওয়েস্টে আমি একটা সোজা লাইন টেনে নিব, যেই লাইনে আমি হচ্ছে ওয়েস্টের মেজারমেন্টটা নিব। তাহলে আমি F1 থেকে ডেভেলপে যাব, ডেভেলপ দিয়ে আমার এই আর্মপিট থেকে 21 সেন্টিমিটার নিচে আমি ওয়েস্টের পজিশনটা নিব, 21 সেন্টিমিটার নিচে আসব, -21 সেন্টিমিটার আসলাম। তাহলে এই হচ্ছে আমার ওয়েস্টের পজিশন। এখান থেকে আমি একটা স্ট্রেইট লাইন টেনে রাখি আমার এই সেন্টার পর্যন্ত। সো এটা হচ্ছে আমার ওয়েস্টের পজিশন। তাহলে আমার এখানে একটা মেজারমেন্ট আসবে। তাহলে আমরা দেখি কত মেজারমেন্ট আমার এখানে কি বলা আছে। ওয়েস্ট
পজিশন 21 বলছে, 21 আমরা নিছি, মেজারমেন্ট বলছে 51.5। সো আমার যেহেতু অর্ধেক হবে, 51.5 এর অর্ধেক কত? 25.75 25.75, রাইট। তাহলে আমরা ঠিক এই জায়গা থেকে 25.75 দূরে হচ্ছে আমার ওয়েস্টের পজিশনটা। তাহলে আমি এই ডেভেলপ দিয়ে এই পয়েন্ট থেকে 25.75 দূরে যাব। তাহলে -25.75 গেলাম। যাওয়ার পর আমরা দেখি একদম কাছাকাছি চলে আসছে। তাহলে আমরা একটু এটাকে জুম করি, তাহলে আমরা ভালো দেখতে পাবো। এই যে দেখেন একদম কাছাকাছি চলে আসছে। তাহলে এবার স্ট্রেইট দিয়ে আপনি এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্টে আপনি জয়েন করে দেন। আপনি যে নতুন লাইনটা, তাহলে একটু মেজারমেন্ট কমে গেল না? এটাই কি বলছে ওয়েস্টের শেপটা। তারপরে আমরা এবার ওপেনিং এ যাই। ওপেনিং এ গেলে কি বলে? আমরা ওয়েস্ট নিয়ে নিয়েছি। বটম ওপেনিং, বটম হেম ওপেনিং এখানেও বলছে 51.5। হ্যাঁ, এখানে কোনো পজিশন দেয়া নেই। আমরা জানি একদম শেষের লাইনটাই হচ্ছে বটম ওপেনিং 51.5। তাহলে আমরা এই বটমে এসে এখান থেকেও 51.5 এর অর্ধেক কত? 25.75। সেম আমরা এখানেও ডেভেলপ দিয়ে আমরা স্পেস বারে ক্লিক করলাম, স্পেস বারে ক্লিক করে এটা এদিকে আসলো। এদিকে হচ্ছে আমরা কত নিব? 25.75 আমরা ভ্যালুটা নিয়ে নিলাম। এবার এটাকে একটু জুম করি। তাহলে ওই যে ওয়েস্টের যে লাইনটা ছিল সেখান থেকে স্ট্রেইট দিয়ে আমরা ওয়েস্টের লাইন থেকে এই পর্যন্ত সোজা যোগ করে দিব। তাহলে আপনার এই স্লিভের প্যাটার্নটা কমপ্লিট হয়ে, আপনার এই বডি ড্রাফটিংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সিম করে সেটার প্যাটার্নটা বের করতে পারি। তাহলে F4 থেকে আমি সিমে গেলাম। আমি সিমে যেয়ে এই হচ্ছে আমার ব্যাক, শোল্ডার, ব্যাকের আর্ম হোল হচ্ছে এটা। লেফট ক্লিক করছি। সো আমরা এতটুকু পেয়ে গেলাম, রাইট ক্লিক করলাম, ব্যাক বের হলো। ফ্রন্ট যদি বের করতে চাই তার আগে আপনারা যদি চান যে লাইনগুলো ডিলিট করলে আপনার জন্য সুবিধা হবে, এই লাইনটা ডিলিট করে দেন, এই লাইনটা ডিলিট করে দেন, তাহলে খুব সহজেই আপনি বের করে ফেলতে পারবেন। তাহলে F4 থেকে সিম, আমি ফ্রন্টটা যদি বের করি এক ক্লিকে আমরা সেটাকে বের করে ফেলতে পারছি। রাইট ক্লিক করে দিলাম, তাহলে ফ্রন্ট বের হয়ে গেল। তাহলে দেখেন আমরা ব্যাক পার্টের প্যাটার্ন বের করেছি, ফ্রন্ট পার্টের প্যাটার্নও আমরা বের করে ফেলতে পেরেছি। তাহলে আমাদের ব্লকটা শেষ হইলো। এবার হচ্ছে আমরা স্লিপটাকে শেষ করব। স্লিপ শেষ করার জন্য আমরা শিট থেকে আবার নিউ শিট নিব। এই যে নিউ শিট নিব, কারেন্ট শিটে ক্লিক করে এই শিটের উপর একটা ক্লিক করেন, তাহলে শিটটা বড় হবে। তাহলে স্লিভের মেজারমেন্ট নেয়ার জন্য আপনাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে স্লিভের লেংথ এবং স্লিভের উইথ অনুযায়ী। স্লিভের লেংথ এখানে বলা আছে, দেখেন স্লিভ লেংথ বলা আছে 22.5 এবং বাইসেপ বলা আছে 19.7। স্লিভের লেংথ 22.5, বাইসেপের মেজারমেন্ট বলা আছে 19.7। তো এটা একটা শর্ট স্লিভ, টি শার্টের শর্ট স্লিভের কথা বলছে। তো শর্ট স্লিভের কথা যেহেতু বলছে, আমরা এখানে লেংথ পাইছি হচ্ছে 22.5 এবং স্লিভের বাইসেপ পাচ্ছি 19.7। তাহলে এই মেজারমেন্ট দিয়ে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল টানবো যেখানে স্লিভের লেংথ এবং স্লিভের উইথ দেয়া থাকবে। তাহলে আমরা হচ্ছে 22.5 হচ্ছে 22.5, 22.5 হচ্ছে স্লিভ লেংথ, 19.7 হচ্ছে বাইসেপ। এখানে বাইসেপও কোনো ভাগ হবে না, কারণ যেহেতু গার্মেন্টসটা ফ্ল্যাট ভাবে বিছানোর পর আমরা বাইসেপের মেজারমেন্ট ডিরেক্টলি নিচ্ছি উপর দিয়ে, সো আমরা বাইসেপ কোনো ভাগ হবে না। তাহলে আমরা হচ্ছে ব্লকে যাই। এখানে যাওয়ার পর আমরা F2 তে যাব। F2 তে যাওয়ার পর রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমরা আমাদের শীটের উপর একটা লেফট ক্লিক করব। আমরা মাউসটাকে এক্সটেন্ড করব। মাউস, সরি, কিছু বলছেন স্যার? আমরা কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলাম, মাউসটাকে রিলিজ করলাম। এই উইডে যে আমি হচ্ছে এই উইডে যে
আমি আমার যে বাইসেপের যে মেজারমেন্টটা 19.7 সেটা দিয়েছি এবং হাইট, এই হাইটে এসে আমি হচ্ছে স্লিভের ওপেনিং যেটা সেই সরি স্লিভের লেংথ যেটা, স্লিভের লেংথ কত ছিল স্যার? 22 পয়েন্ট কত ছিল? 5। 5 sir. রাইট। তাহলে আমরা এই লেংথে এসে 22.5 দিলাম। এটা দেওয়ার পর আমরা একটা লেফট ক্লিক এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি আমার কি এই ওয়ার্কিং এরিয়ার এখানে এসে একটা লেফট ক্লিক করলাম। তারপর জেড এ প্রেস করলাম। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা রেক্টেঙ্গেল বক্স হয়েছে। আমি কারেন্ট শিটে এই যে উপরে অলওয়েজ কারেন্ট শিট থাকে, এই কারেন্ট শিটের উপর একটা লেফট ক্লিক করলাম। করে এসে আপনি এই শিটের উপর একটা লেফট ক্লিক করেন, তাহলে এটা বড় হবে। তাহলে এরকম একটা বক্স পেয়েছি। এবার স্লিভ ওপেনিং নিব। আমরা এখানে দেখি স্লিভ ওপেনিং কি বলা আছে। স্লিভ ওপেনিং বলা আছে হচ্ছে কই যে স্লিভ লেংথ, স্লিভ ওপেনিং বলা আছে 16.5, 16.5, 16.5। তাহলে আমি আমার এই প্যাটার্নে এখান থেকে 16.5 আমি মার্ক করব। তাহলে F1 এ যাব, F1 থেকে আমি ডেভেলপ নিব, ডেভেলপ দিয়ে আমি এই পয়েন্ট থেকে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি এদিকে 16.5 মার্ক করব। 16.5 যেটা স্লিভ ওপেনিং এর মেজারমেন্ট, এটা এখানে মার্ক করলাম, এই পয়েন্টটা পেলাম। এবার এখান থেকে আমাকে ক্যাপ হাইট নামাইতে হবে। তো ক্যাপ হাইট আমার এখানে এই শীটে দেয়া নাই, এই শীটে ক্যাপ হাইটটা নাই কোথাও। তো ক্যাপ হাইট যেহেতু নাই, কিন্তু স্লিভের ইনসিমটা দেয়া আছে। এই যে দেখেন স্লিভের ইনসিমটা, এই যে স্লিভ লেংথ এট ইনসিম 7.4, স্লিভের ইনসিমটা দেয়া আছে। মানে আমাদের যে স্লিভ তার নিচের দিক দিয়ে যে স্টিচটা হয় সেই মেজারমেন্টটা দেয়া আছে এখানে। আমাদের টি-শার্টে আমাদের স্লিভের নিচ দিয়ে, আমাদের হাতের নিচ দিয়ে যে জয়েনিংটা, সেই জয়েনিংটাকে বলা হচ্ছে ইনসিম। সো এখানে ইনসিমটা বলে দেয়া আছে 7.4। তাহলে আমরা আমরা এখান থেকে যদি 7.4 এদিকে নিয়ে নেই, তাইলে আমরা ইনসিমটা পেয়ে যাব এবং এটাই আমার ক্যাপ হাইট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে এই লেভেল থেকে আমি হচ্ছে এই মাউসটাকে উপরের দিকে নিলাম, কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলাম। আমি আবার এখানে 7.4 আমি এখানে মার্ক করব। 7.4 ডিএল, রোটেশনও আমি 7.4 দিব। 7.4 দিব। এন্টার দিলাম। ও সরি। আরেকবার যাই। এই পয়েন্টে একটা লাইন ক্লিক করলাম। আমি ডিরেক্টলি চলে যাব ডিএল এ 7.4, রোটেশনও 7.4, এন্টারে প্রেস করলাম। আচ্ছা, আমরা বেজিয়ারে যাই, বেজিয়ার দিয়ে নিই এটা। আমার এখানে স্ট্রেট দিয়ে প্রবলেম হচ্ছে। আমরা এখানে এই লাইনটাতে ক্লিক করলাম, মাউসটাকে রিলিজ করলাম, রিলিজ করে ডিএল এ যে 7.4 দিব এবং লেংথেও যে 7.4 দিব। এন্টার দিলাম। তাহলে দেখি 7.4 সেন্টিমিটারের একটা লাইন আমার মাউসের সাথে নড়তেছে। এটা সাইড সিমের যেখানে টাচ করে সেই জায়গাটাতে আপনি একটা রাইট ক্লিক করে দেন। তাহলে সে এখানে বসে পড়ল। তাহলে এই জায়গা থেকে আমি স্লিভের ক্যাপের শেপটা দিয়ে দিব। তাইলেই আমরা দেখতে পাবো যে আমার স্লিভটা হয়ে গেল। সো এবার হচ্ছে আমরা এটা হচ্ছে আমার ইনসিম লেংথ। এবার আপনি স্ট্রেইট দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যোগ করে দেন। যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এটাকে ডিভিশন করবেন ৩ টা ভাগে বা ৪ টা ভাগে ভাগ করবেন। এই মেজারমেন্টটাকে ৪ টা ভাগে আমরা ভাগ করি। তাহলে এইখানে F1 থেকে ডিভিশন, ডিভিশন দিয়ে স্টার্টিং পয়েন্টে একটা লেফট ক্লিক এবং এন্ডিং পয়েন্টে যেয়ে আরেকটা লেফট ক্লিক। মানে যে লাইনটাকে আপনি ডিভিশন করবেন, এন্ডিং পয়েন্টে আরেকটা লেফট ক্লিক করলাম। তাহলে সে জানতে চাইছে ডিভিশন নাম্বার কয় ভাগে ডিভিশন করবা। তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। এন্টার দিয়ে দিলাম। তাহলে আমরা দেখি এখানে ৩ টা পয়েন্ট হয়ে গেছে। ১, ২, ৩ বাট ভাগ হইছে ৪ টা। ১ টা ভাগ, ২ টা ভাগ, ৩ টা ভাগ, ৪ টা ভাগ। স্যার বুঝতে পারছি? একটু জটিল মনে হচ্ছে কি? জি না স্যার দেখছি স্যার।
ওকে, হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা পরবর্তীতে এটাকে একটু এনালাইসিস করে নিজেরা যখন প্র্যাকটিস করবেন আমার ভিডিওটা দেখে আপনার মেজারমেন্টের সাথে মিলাবেন। কোনো প্রবলেম হলে অলওয়েজ আমাকে বলবেন। তো এইরকম একটা লেংথ নিয়েছি। এবার আমরা জানি এই জায়গাতে ২ সেন্টিমিটার উঠতে হয়। এখান থেকে আমরা ১ সেন্টিমিটার নিচে নামবো। তাহলে ২ সেন্টিমিটার উঠবো এবং ১ সেন্টিমিটার নিচে নামবো। তাইলে আমরা সেটার কার্ভ করতে পারবো। সো আমরা কি ২ সেন্টিমিটার উঠেছি? আমরা এখান থেকে তাহলে স্ট্রেইট দিয়ে এই পয়েন্ট থেকে আমরা উপরের দিকে ২ সেন্টিমিটার উঠবো। তাহলে কিবোর্ডের ডাউনের আমরা ২ সেন্টিমিটার উঠলে এখান থেকে ডিএল এ চলে যাব। 2 আমরা এখানেও 2 দিয়ে দিলাম। আমরা এখান থেকে 2 যদি দেই তাহলে আমরা এখানে ডিএল এ যে 2 দিব। স্যার কোনো রোটেশনে কিছু হবে না স্যার? না, রোটেশনে কিছু হবে না। জি স্যার। সো আমরা এখানে 2 দিয়ে দিলাম। আর এখানেও স্ট্রেইট থেকে আমি এখানে ১ সেন্টিমিটার নিচে নামবো। তাহলে ১ সেন্টিমিটার দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে একটা ঘুরতেছে লাইন, আমি এটাকে জাস্ট এর নিচে রেখে দিলাম। এগুলো জাস্ট গাইডলাইন। এবার আমার এখান থেকে কার্ভটা এই পয়েন্ট দিয়ে টাচ করে, এই পয়েন্ট দিয়ে নেমে, এই পয়েন্ট দিয়ে টাচ করে এখানে এসে ফিনিশ হবে। তাহলে আমি বেজিয়ারে গেলাম। বেজিয়ার দিয়ে যেয়ে আমি এই পয়েন্টের উপর, একদম এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে আমি আমার কিবোর্ডের শিফট বাটনটা ধরে রাখবো। শিফট বাটন টিপ দিয়ে ধরে রাখবো। তাহলে এখানে একটা ক্লিক করলাম। এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক করলাম। এইদিকে আরেকটা লেফট ক্লিক করলাম। এই পয়েন্টের এইটার মাঝখান দিয়ে আসবো। এই যে ২ টা আছে ২ টার মাঝখান দিয়ে আসবো। মাঝখানে এখানে একটা লেফট ক্লিক করলাম। এইখানে একটা লেফট ক্লিক করলাম। এই পয়েন্টের উপর লেফট ক্লিক করলাম। এখানে একটা লেফট ক্লিক করলাম। একদম শেষে এসে একটা রাইট ক্লিক করে দিব। এবার আপনি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অফ করে দেন। এইখানে দেখেন কার্ভ টু পিটিএস, কার্ভ পিটিএস একটা কথা আছে। এটাতে একটা লেফট ক্লিক করেন। এটাতে একটা লেফট ক্লিক করলে দেখেন লাল লাল কয়েকটা পয়েন্ট আপনার এই লাইনের উপর বসে গেছে। এই লাল লাল পয়েন্টগুলোকে আমরা মডিফাই করে আমরা আমাদের স্লিপটাকে স্মুথ করতে পারি। তাহলে F3 তে যান। F3 তে যেয়ে রিশেপে যান। রিশেপে যাওয়ার পর আপনি রেড পয়েন্টগুলোকে লেফট ক্লিক করে দেখেন আপনি এগুলোকে মুভ করতে পারছেন। আমরা এগুলোকে মুভ করতে পারছি। এই যে লেফট ক্লিক লাল পয়েন্টটাতে ধরে আমরা এটাকে এরকম ড্র্যাগ করে আমরা চাইলে সেটাকে মুভ করতে পারছি। সো আমরা এইভাবে আমরা আমাদের এই আর্মহোলটাকে এইরকম লেফট ক্লিক করে করে মুভ করেছি। টিপ দিয়ে ধরে রাখবো না, শুধু লেফট ক্লিক করলেই আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন। আমরা এরকম করে আমাদের এই স্লিপটা আমরা ড্রাফট করেছি। এবার স্যার আমাদের স্লিপটা অর্ধেক স্লিপ হয়েছে। স্লিপের হেম হাইট বলতে একটা কথা আছে। দেখেন স্লিভের হেম হাইটটা কি বলছে এখানে দেখেন। স্লিভ হেম হাইট বলতে একটা কথা আছে। স্লিভ হেম হাইট হচ্ছে 2.5 সেন্টিমিটার। স্লিভ হেম হাইট 2.5 সেন্টিমিটার মানে হচ্ছে আমরা জানি স্লিভের আমাদের যে স্লিপটা আছে স্লিপটার এজে শেষের দিকে একটা ভাঙা থাকে, ফেব্রিক ফোল্ড করা থাকে, যেটাকে হেম বলা হয়। সেই হেম হাইট হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই 2.5 সেন্টিমিটারের জন্য আপনাকে এখানে একটু কাজ করতে হবে। আপনি এই হেম হাইটটা আপনি যদি সোজা নিয়ে নেন এরকম 2.5 সেন্টিমিটার এক্সট্রা ফেব্রিক নেন, এটাকে স্টিচ করতে গেলে আপনার ফেব্রিক এখানে শর্ট পড়বে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, F1 থেকে ডেভেলপে যাবেন। ডেভেলপ দিয়ে এখান থেকে আগে 2.5 সেন্টিমিটার উপরে মার্ক করবেন। আমি উপরে নিতে যাচ্ছি, এটা এদিকে যাচ্ছে। তো আমরা জানি স্পেস বারে ক্লিক করলে সে উপরের দিকে যায়। তাহলে উপরের দিকে আমি ডাউন এরোতে দিলাম -2.5 বলছে। 2.5 সেন্টিমিটারে আমি একটা পয়েন্ট নিলাম। সেম এখান থেকেও আমি উপরের দিকে একটা 2.5 সেন্টিমিটার পয়েন্ট নিলাম। 2.5 সেন্টিমিটার একটা পয়েন্ট নিলাম। নেয়ার পর আমি স্ট্রেইট দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি লাইনটা একটা যোগ করে দিব, স্ট্রেইট লাইন।
এবার স্ট্রেট লাইন যোগ করে দেওয়ার পর এই লাইনটাকেই আমরা নিচে প্যারালাল লাইন নিব। প্যারালাল এই পয়েন্টটা থেকে আমরা প্যারালাল লাইন নিব নিচে 5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার দিলে সেটা এইখানেই চলে আসবে। তাহলে আমি এটাকে 5 সেন্টিমিটার নিচে প্যারালাল লাইন নিব। সো দেখেন এই যে 5 সেন্টিমিটার নিচে একটা প্যারালাল লাইন বসে গেছে। এবার আপনি স্ট্রেট দিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট আপনি যোগ করে দেন এবং আপনার আগের যে লাইনটা আছে সেই লাইনটা আপনি ডিলিট করে দেন। এটা ডিলিট করে দেন। এইটা এইরকম নেয়ার উদ্দেশ্য যে স্যার এবার যদি আপনি এই যে এডিশনাল ফেব্রিকটা রাখলেন, এই ফেব্রিকটা যদি ফোল্ড করে স্টিচ করেন দেখবেন যে এই লাইনটা এই লাইনের উপর বসে গেছে। যদি সোজা রাখতেন তাহলে দেখতেন যে এদিকে ফেব্রিক ফোল্ড করার পর এদিকে ফেব্রিক শর্ট পড়ে। সেজন্য আমরা এটাকে এরকম অ্যাঙ্গেল করে রাখা। তাহলে এই হচ্ছে আপনার স্লিভ। আমি আবার সিম করে আমি স্লিভটাকে বের করে ফেলতে পারি। এই হচ্ছে আমার স্লিভ। এই পর্যন্ত হচ্ছে আমার স্লিভ। সো আমরা এই যে এখানে স্লিভ ড্রাফট করেছি, স্লিভের প্যাটার্ন পেয়ে গেলাম। বুঝতে পারছি স্যার? স্যার শুনতেছেন আপনারা? জি স্যার। ওকে। এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, নেকের রিব মেজারমেন্ট বাকি আছে। রিব মেজারমেন্টটা আমাদেরকে করতে হবে। রিব, নেকের যে রিব দেয়া থাকে সেই রিবের প্যাটার্ন লাগবে। তো রিবের আসলে এডিশনাল কিছু বলে দেয়া থাকে না, শুধু রিবের হাইটটা বলে দেয়া থাকে, যেটা এখানেও বলে দেয়া আছে যে দেখেন কলার অর ট্রিম হাইট এট সেন্টার ব্যাক 1.5। তাহলে রিবে আমরা জানি টি শার্টের রিব হয়, রিবে 1.5 সেন্টিমিটার হাইট বলেছে। এই রিবটা জয়েন হবে কার সাথে স্যার? স্যার রিবটা জয়েন হবে কার সাথে? স্যার নেকের সাথে। রাইট, নেকের সাথে। তাহলে শীট থেকে আমরা হচ্ছে যেটা করতে হবে, আমাদেরকে এই নেকের মেজারমেন্টটা আমাদের বের করতে হবে। বের করলে নেকের সমপরিমাণ নিয়ে একটা শুধু রেক্টেঙ্গেল নেব, আর কিচ্ছু না। একটা চিকন 1.5 সেন্টিমিটার উইথ এবং নেক যতটুকু অতটুকু লম্বা একটা রেক্টেঙ্গেল নিব। তাইলে আমরা এবার চলেন আমরা কারেন্ট শিট দিয়ে আমরা এটাকে সিলেক্ট, আমরা হচ্ছে নেকের মেজারমেন্টটা করি। নেক কত আছে? F8 এ গেলাম, F8 এ যেয়ে আমি হচ্ছে লেংথ মেজার করি। ফ্রন্ট নেক কার্ভ কত আছে আমরা দেখি। আমরা ফ্রন্ট নেক কার্ভ আমরা একটু চেক করছি। 14.10, 14.10 আছে হচ্ছে ফ্রন্ট নেক কার্ভ। কিভাবে চেক করে আমরা বলি, F8 এ যাব। F8 এ যে এখানে লেংথ মেজার নামের একটা অপশন আছে, সেই লেংথ মেজারের উপর একটা লেফট ক্লিক করব। লেংথ মেজার সিলেক্ট হবে। তারপর আপনি যাকে মেজারমেন্ট করবেন, আমি এই পয়েন্ট থেকে এই নেকটাকে মেজার করব, তাহলে একদম উপরের এই HSP পয়েন্টে একটা লেফট ক্লিক করব। তারপর মাউসটা যদি আপনার মনে করেন যে এইদিকে চলে যায়, তাহলে আমি স্পেস বারে ক্লিক করলে সে ঘুরবে। তো ঘুরতেছে, তো আমি হচ্ছে এবার এই পর্যন্ত এসে নেকটা শেষ, এই পয়েন্টে এসে আরেকটা লেফট ক্লিক করব। তখন সে এখানে একটা মেজার নাম জানতে চাইছে। আপনি যেকোনো কিছু দিয়ে দেন, একটা ক্যারেক্টারও দিতে পারেন, ডি দিতে পারেন, ই দিতে পারেন, এফ এ বি সি ডি ই এফ জি এস যা ইচ্ছা তাই দেন। একটা ক্যারেক্টার দিয়ে দেন, দেওয়ার পর আপনি এন্টার প্রেস করেন। তাইলে দেখেন সাথে সাথে সে মেজারমেন্ট দিচ্ছে। 14.10 হচ্ছে ফ্রন্ট নেক কার্ভ। সো আপনার স্যার এটা আমরা মনে রাখি। 14.10 হচ্ছে নেক কার্ভ। সো 14.10 নেক কার্ভ। আমরা এবার হচ্ছে ব্যাক নেক কার্ভটা আমরা মেজার করব। 14.10 ফ্রন্ট নেক কার্ভ, আমরা এবার ব্যাক নেক কার্ভটা মেজার করি। এই পর্যন্ত একটা স্টার্টিং ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এখানে নাম দিলাম আর, ক্যারেক্টার আর দিলাম, এন্টার দিলাম। তাহলে দেখেন এটাকে বলছে 7.87, 7.87। তাহলে 7.87 হচ্ছে আমার ব্যাক নেক কার্ভ। ফ্রন্ট নেক কার্ভ ছিল কত স্যার? 14.10। 14.10। 14.10 সাথে 7.87 যোগ করলে কত আসে? স্যার 29.84। এই বেটা, 1.97, হ্যাঁ 21.97 sir. 21.97, রাইট, দ্যাটস দ্য এক্সাক্ট আনসার।
21.97 21.97 এর ডাবল কত? টোটাল নেকটা যদি কল্পনা করি তাহলে টোটাল নেক হলে ডাবল হবে না স্যার? তাহলে কত হবে? 21.97 এর অর্ধেক ডাবল কত? স্যার 43.94 43.94 হচ্ছে আমার টোটাল নেকের মেজারমেন্ট। সো আমি এখান থেকে একটা শীট থেকে নিউ শীট নিলাম, কারেন্ট শীট থেকে এই নিউ শীটের উপর একটা লেফট ক্লিক করলাম, তাহলে শীটটা বড় হলো। তাহলে এবার F2 থেকে রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি এখানে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি এটাকে ডাউন এরো দিয়ে রিলিজ করলাম। কত বলছো মেজারমেন্ট? 45. 43.94 43.94 আমি মেজারমেন্ট নিলাম এবং হাইট হচ্ছে 1.5 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে যে বক্সটা দাঁড়ালো এটাই হচ্ছে আপনার রিব মেজারমেন্ট। যেটা প্রেস করলাম, যেতে প্রেস করলাম। সো এই হচ্ছে আমার এন্টায়ার মেজারমেন্ট। স্যার বুঝতে পারছি। সো আমরা হচ্ছে এরকম রিবের মেজারমেন্টও পেয়ে গেলাম। এবার আমরা এটাকে চাইলেই হচ্ছে আমরা স্যার জি স্যার আমাদের স্প্রেডশিটে একটা মেজারমেন্ট ছিল, এটা মনে হয় মানে বটম হেম উইথ বা বটম হেম হাইট কিছু লেখা আছে, ওইটাকে স্যার আমরা অ্যাড করবো না এখানে? কোনটা কোনটা বলো? স্যার বটম হেম হাইট স্যার। এটাই তো বটম হেম হাইট। ও স্লিভের আর না এটা স্যার, এখানে জি স্যার। এটা সিম অ্যালাউন্স দেওয়ার সময় নিয়ে নিব। বটম হেম হাইটটা সিম অ্যালাউন্স, আমরা স্লিভে এই হেম হাইটটা নিতে পারি না, কারণ স্লিভ হেম হাইটে একটা শেপের ব্যাপার আছে, বুঝছো? সেই জন্য এটা নিয়ে। আর এটা সিম অ্যালাউন্সে তুমি বটম হেম হাইট যত দেয়া আছে অতটুকু সিম অ্যালাউন্স বটমে নিয়ে নিলেই হয়ে গেল। জি স্যার। ঠিক আছে, এবার তাহলে আমরা আমাদের এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলোতে আমি হচ্ছে এবার সিম অ্যালাউন্স যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কারেন্ট শিট দিয়ে আমরা ফ্রন্ট পার্টকে সিলেক্ট করি। F5 থেকে আমরা সেটাকে সিম টু বিটিএস করি। সিম টু বিটিএস দিয়ে আমরা এটাকে ডাবল করে দেই। এই যে এই স্টার্টিং এ একটা লেফট ক্লিক, এন্ডিং এ একটা লেফট ক্লিক, সো সে ডাবল হয়ে গেল। ডাবল হয়ে যাওয়ার পর এবার আমরা সেটাকে সিম অ্যালাউন্স দিব। সিম অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা F4 এ যাব, F4 থেকে পিস সিমে যাব। পিস সিমে যে রাইট ক্লিক করে আমি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যে কোনো একটা লাইনের উপর একটা লেফট ক্লিক করব। তখন এখানে বিগিনিং এ আমি সিম অ্যালাউন্স দিব মনে করো 1, এন্ডিং ও সিম অ্যালাউন্স 1 দেওয়ার পর এন্টার দিব। আমরা দেখতে পাচ্ছি সব দিকে আমার সিম অ্যালাউন্স নিয়ে গেছে। আমি বাইরে একটা রাইট ক্লিক করে দিই, সে ডিসিলেক্ট হয়ে গেল। কিন্তু এই হেম হাইট বলে দেয়া আছে কত? 2.5। তাহলে পিস সিমে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই হেমটাকে সিলেক্ট করো আলাদাভাবে। তারপর হেমের লাইনের উপর একটা লেফট ক্লিক করো, এখানে বিগিনিং এ 2.5 দাও, এন্ডিং এও 2.5 দিয়ে দাও। 2.5 এন্টার দিয়ে দাও। তাহলে আমাদের এই হেমে সিম অ্যালাউন্স বেড়ে গেল। রাইট ক্লিক করে দাও, তাহলেই হয়ে গেল। যেতে প্রেস করলাম। স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে, সো আমরা এইভাবে ব্যাক পার্টকেও জয়েন করে দিব, সিম অ্যালাউন্স দিয়ে দিব। আমরা ব্যাক পার্টে গেলাম, আমরা কারেন্ট শিটে ক্লিক করলাম, এটাকেও আমরা হচ্ছে F4 থেকে F5 থেকে সিম টু বিটিএস করলাম। নেক এবং এই বটমে একটা একটা লেফট ক্লিক করে দিলাম, সে জয়েন হয়ে গেল। জয়েন্ট হয়ে যাওয়ার পর আমরা F4 থেকে সিম টু পিটিএস এ সরি পিস সিমে গেলাম, পুরো এরিয়াটা সিলেক্ট করলাম। পুরো এরিয়াটাকে আমরা সিলেক্ট করলাম। মাউসে ডাবল ক্লিক হয়ে যাচ্ছে, সেই জন্য সরে যাচ্ছে। লাইনের উপর একটা লেফট ক্লিক করলাম, বিগিনিং এ 1, এন্ডিং ও 1 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। সে চতুর্পাশে সিম অ্যালাউন্স নিয়ে নিল। আমি রাইট ক্লিক করলাম, বাইরে যেয়ে সে ডিসিলেক্ট হয়ে গেল।
আবার হচ্ছে আমরা এই জায়গাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে শুধু হেম বটম হেমটা সিলেক্ট হলো, লাইনের উপর যে একটা লেফট ক্লিক করলাম, বিগিনিং এ আমরা 2.5 হেম হাইট যেটা বলা আছে সেটা দিব 2.5, এন্ডিং এও আমরা 2.5 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে সে হেমেও 2.5 সেন্টিমিটার সিম অ্যালাউন্স বসে গেল। বাইরে একটা রাইট ক্লিক করে দিলাম, কিবোর্ডের জেতে প্রেস করলাম, সব একসাথে দেখতে পাচ্ছি। তাহলে আমরা সিম অ্যালাউন্স এবং প্যাটার্ন মেকিং করে ফেললাম। আমরা কি এখানে আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমরা কি স্লিপ বের করি নাই? স্লিপের প্যাটার্নটা বের করি নাই? করছিলাম। আরেকবার করি, সেটা হারাই গেছে। এই লাইনগুলো আমি আনএক্সপেক্টেড আননেসেসারি যে লাইনগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। সো আমরা হচ্ছে এবার F4 থেকে সেটাকে সিম করি। জেডে প্রেস করলাম, এই যে যেতে প্রেস করলাম, সে ভিতরে চলে আসলো। কারেন্ট শিটে যে আমি আমার এই স্লিপটাতে ক্লিক করলাম, স্লিপে ক্লিক করে আমি আবার F4 থেকে F5 থেকে সিম টু পিটিএস করে দেই। সিম টু পিটিএস করার পরে যে ল্যাব এই উপরে একটা ক্লিক করলাম এবং এই জায়গায় একটা ক্লিক করলাম, তাহলে আমি দেখি আমার স্লিপটা এরকম হয়ে গেল। এবার এটাতে আমরা যদি সিম অ্যালাউন্স দিতে চাই, তাহলে স্যার এই বটমে কোনো প্রকার সিম অ্যালাউন্স হবে না, শুধু এই আমরা এই বটমে অলরেডি এই যে এটা নিয়েছি। সো এখানে কোনো ধরনের সিম অ্যালাউন্স হবে না, শুধু এই সাইডগুলোতে হবে, নিচের দিকে কোনো প্রকার সিম অ্যালাউন্স হবে না, কারণ অলরেডি 2.5 সেন্টিমিটার আপনি নিয়েছেন। তাহলে এবার F4 থেকে আমি পিস সিমে গেলাম, পিস সিমে যে পুরা জিনিসটাকে সিলেক্ট করলাম। সো এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করি নাই, কারণ এই জায়গাতে সিম অ্যালাউন্স আমি দিতে চাইছি না। সো আমরা হচ্ছে এবার এখানে স্যার সবার টপে স্যার সিলেক্ট হয় না স্যার, টপ। ও হ্যাঁ, এবার সিলেক্ট হয়েছে। তাহলে লাইনের উপর একটা ক্লিক করি, আমি অল ওয়ান দিয়ে দেই, ওয়ান ওয়ান দিয়ে দেই। তাহলে দেখো সব সাইডে সে নিয়ে নিছে, শুধু এই সাইডে নেয় নাই। তাহলে এবার এই সাইডটাকে তুমি আবার আলাদাভাবে সিলেক্ট করো, এই যে এতটুকু জায়গা। তাহলে এই লাইনের উপর ক্লিক করো, এখানেও তুমি সেম ভাবে ওয়ান, এন্ডিং এ ওয়ান দিয়ে দাও, এন্টার দিয়ে দাও। তাহলে দেখো এখানে এই লাইনের সেম অ্যালাউন্স নিয়েছে। এই লাইনের এটাও ক্লিক করো, এই লাইনের উপর সিলেক্ট করো, এখানে ওয়ান, এখানে ওয়ান দিয়ে দাও, এন্টার দিয়ে দাও। তাহলে দেখো সাইড দিয়ে সিম অ্যালাউন্স নিয়েছে, কিন্তু নিচের দিকে সিম অ্যালাউন্স নেয় নাই, কারণ নিচের দিকে সিম অ্যালাউন্স হবে না, কারণ অলরেডি তুমি এখানে 2.5 সেন্টিমিটার যেটা নিয়েছো এটা হেম হাইট নিয়েছো, এটার কোনো সিম অ্যালাউন্স হবে না। তাহলে আমরা স্লিভও করে ফেললাম। আর হচ্ছে এবার হচ্ছে আমি কিবোর্ডের জেতে প্রেস করব, জেতে প্রেস করলে সবগুলো একটা এই যে শীটের ভিতর চলে আসে। হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে এখানে একটা কি শীট আছে যে আমাদের যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম কই যেন হারাই গেল নাকি? আচ্ছা, রেক্টেঙ্গেলটা মনে হয় হারাই গেছে, আমরা আরেকবার নেই। এটা 43 পয়েন্ট কত যেন ছিল রেক্টেঙ্গেল? 43.94 ছিল না? 1.5 ছিল। সো এরকম একটা রেক্টেঙ্গেল আমরা নিয়েছিলাম। সো আমরা হচ্ছে এই যে রেক্টেঙ্গেলটা, এটাকে আমরা সিম করে প্যাটার্নটা বের করে দিব। তাহলে আমরা হচ্ছে কারেন্ট শিটে যাইলাম, এটাতে ক্লিক করলাম, আমরা F4 থেকে সিম করলাম, এটার উপর জাস্ট একটা লেফট ক্লিক করে রাইট ক্লিক করে দিলে হয়ে গেল। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাটার্নটা বের হয়ে গেল, যেতে ক্লিক করলাম, এই যে তাহলে আমার বডি ড্রাফটিং, বডির প্যাটার্ন, সিম অ্যালাউন্স সহ আমি সবগুলো ইয়ে পেয়ে গেলাম। স্যার এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। কি স্যার শোনা যাচ্ছে?
তাহলে আমি হচ্ছে আজকে এই পর্যন্তই রাখি। আজকে আর পড়াশোনা না করি, আমরা নেক্সট স্যাটারডেতে আমরা হচ্ছে আপনাদেরকে আবার গ্রেডিংটা কমপ্লিট করে সুন্দর করে দেখাবো এবং মিড টার্মের কোর্স মানে মিড টার্মের পরীক্ষার মেথডটা অ্যানাউন্স করে দেবো। আর আমি মার্কারের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই দিব বা দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন যে আসলে মার্কার কিভাবে করে। ফাইনাল So, খেলা দেখুন স্যার, কি ফাইনাল খেলা দেখুন স্যার, কিসের আইপিএল কখন? 8টায় থেকে স্যার। তো বেটা আরো তো আধা ঘন্টা আছে। জি স্যার, সময় আছে খাওয়া দাওয়া করে স্যার একদম একবারে বসুন স্যার। এই সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে একবার বয়ে পড়বি? ওই সৌরা স্যার আচ্ছা লিসেন, আচ্ছা এমন যাই হোক ভাবে আমরা বলতেছে মনে বলি। হয় আর খাওয়া দাওয়া করা যাবে না। আমি বলছি যে মিড টার্ম আলাদা করে নিব না, আলাদা করে মিড টার্ম নিব না, আমরা এরকমই একটা স্পেক শিট আমি তোমাদেরকে দিয়ে দিব। এই স্পেক শিটের এ টু জেড মানে শুরু থেকে ড্রাফটিং, প্যাটার্ন মেকিং, গ্রেডিং এবং মার্কার মেকিং, এই টোটাল প্রসেসটা তোমরা আমাকে ম্যানুয়াল আকারে জমা দিবা। স্যার যারা মানে হাতে হাতে লিখে স্যার একটার পর হাতে একটা। লিখে স্ক্রিনশট অ্যাপ্লাই করে করে, স্যার স্ক্রিনশট অ্যাপ্লাই বুঝি নাই স্যার কিরকম যেমন আসলে? হচ্ছে মনে করো স্যার আমি ক্যাম স্ক্যানার দিয়ে যদি পিডিএফ করে দেয় তাহলে তো বেটার হয় স্যার। না কোনো পিডিএফ করার দরকার নাই তো, ওকে এটা তো পিডিএফ করার জিনিস না। তুমি তাহলে- মনে করো যে লিখতেছো মানে স্ক্রিনশট, আমি সেটার কথা বলছি না, তুমি তো স্ক্যান না পিডিএফ দিবাই। মনে করো তুমি হচ্ছে লিখতেছো, প্রথমে লিখলা কি যে F1 থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করলা, তারপর হচ্ছে তুমি মেজারমেন্ট ইনপুট দিছো, লেংথ দিছো মনে করো 73 এবং হাইট দিছো মনে করো তুমি হচ্ছে 26.5, এটা দেওয়ার পর এন্টার দিলা, এন্টার দিয়ে জেড এ প্রেস করলা, তাহলে জেড এ প্রেস করার পর কি হলো, একটা রেক্টেঙ্গেল হইছে না তোমার স্ক্রিনে? জি স্যার। এটার তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিবা। স্যার আমাদের যাদের কম্পিউটার নাই। যাদের কম্পিউটার নাই বলছি, আসতেছি, আমাকে শেষ করতে দে ভাই আগে। ওকে স্যার, তো সরি স্যার। যাদের কম্পিউটার স্যার আছে, আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাকে মেইল করেছিলাম স্যার, ওটা যদি হ্যাঁ সবাই একটু দেখাইতেন তাহলে স্যার অ্যাবসলিউটলি হচ্ছে রাইট, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট, সেটা পারফেক্ট, একদম পারফেক্ট। আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো, ডেমো দেখাবো। ওকে হ্যাঁ, স্যার, তো এটাই যারা বেটার হবে এইভাবে স্যার। করেছো ডেমো যে দেখলে বেটার হবে। আপনি এই স্ক্রিনশটটা সেখানে আবার নিয়ে ওই ওয়ার্ডে যে মাইক্রোসফট ওয়ার্ডে যে সেটাকে ইনসার্ট করে ওই পিকচারটা বসাই দিলা। আর যারা ম্যানুয়ালি করবে, হাতে লিখে করবে, তারা এই ইনফরমেশন গুলো লিখে তারা কি করবে, হাতে একটা রেক্টেঙ্গেল আঁকবে। জি স্যার, একদম ফার্স্ট সেকেন্ড অ্যাসাইনমেন্টে যেভাবে করছিলাম স্যার। রাইট, সেইভাবে স্যার। করবে। এবার যাদের হচ্ছে কম্পিউটার আছে, যারা মনে করে যে স্যার আমার তো কম্পিউটার আছে, আমারও কি ম্যানুয়ালি করতে হবে, আমি তো সফটওয়্যার আছে, আমি তো সফটওয়্যারে কাজ করতে পারি, তাদের এই ম্যানুয়াল কিচ্ছু করা লাগবে না। তারা শুধু এই ফাইলটা করে এই ফাইলটাকে আমাকে জিপ করে আমাকে সে দিয়ে দিবে। বুঝতে পারছি। সে আমাকে ফাইলটাকে জিপ করে দিয়ে দিবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জি স্যার। আমরা এটা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ডিটেলস অ্যানাউন্স করব। আমরা স্যাটারডেতে আমরা মিট করছি। স্যাটারডেতে মিট করলে আমরা আপনাদেরকে এই বিষয়ে, পরীক্ষার বিষয়ে ডিটেলস আমি আপনাদেরকে জানাই দিব। ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না থাকলে চ্যাট বক্সে সবাই সবার আইডি গুলো দিয়ে দেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে হ্যাঁ, লাস্ট বলেন। যে অ্যাসাইনমেন্টটা ছিল স্যার, অনেকে বলতেছে মানে স্যার এটা একটা ক্লাসে আপনি দুইটা জিনিস করাইছিলেন, তো আমি স্যার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 3 হিসাবে দুইটাই সাবমিট করে দিয়েছি, মানে একটার ভিতরে। অনেকে আবার বলতেছে যে ওখানে 3 4 আলাদা আলাদা দিতে হবে। না, আমি একসাথে দিলেও হবে, কোনো প্রবলেম নাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। গেছিলাম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেউ চাইলে আহ সো আপনারা চ্যাট বক্সে আইডি দিয়েছেন সবাই স্যার? জি স্যার, দিয়েছি স্যার। ওকে, স্যার দেওয়া হয়নি স্যার, কিছু বাকি হ্যাঁ আছে স্যার। স্যার দিচ্ছি স্যার। চ্যাট বক্সে আইডি দিয়ে আপনারা চলে যেতে পারেন। ওকে স্যার। আমি এই ভিডিওটা আচ্ছা, আপলোড আচ্ছা। করে দিব আজকেই। আসসালামু আলাইকুম স্যার।
ঠিক আছে স্যার, আমরা আজকে তাহলে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি।